আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য ঝালমুড়ি মশলা বানিয়ে দেখাবো। কী করে ঘরোয়াভাবে ঝালমুড়ি মশলা বানায়। ঝালমুড়ি মশলা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিলাম। তারপর বাটিতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর সামান্য একটু জল দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে একটা ব্যাটারের মতো বানিয়ে নিলাম। এইভাবে যদি মশলা বানিয়ে ঘরে ঝালমুড়ি বানান তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না। তারপর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে 1 কাপের মতো তেল দিয়ে 2 চামচের মতো পেঁয়াজ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। মনে রাখবেন আপনারা যতটুকু তেল ব্যবহার করবেন তার 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ দেবেন। তারপর দিয়ে দিলাম আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপর দিয়ে দিলাম সেই মশলাগুলো যেগুলো আমি আগে থেকে ব্যাটারের মতো করে রেখেছিলাম। বাটিটাও হালকা একটু জল দিয়ে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম। এভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। এক পর্যায়ে দেখবেন মশলাগুলো ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করার পরে উপরে দিয়ে দেবেন ভাজা জিরার গুঁড়া আর অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে। একদম হাই ফ্লেমেও দিবে না, একদম লো ফ্লেমেও দিবে না, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন যাতে ওটা জ্বলে না যায়। জ্বলে গেলে আবার খেতে ভালো হবে না। তারপর আবার আমি আরো আধা কাপ জল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়েও আমি ভালো করে আরও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে জলগুলো ভালো করে শুকিয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন মশলা থেকে জলগুলো ভালো করে শুকিয়ে তেলগুলো আলাদা হয়ে গেছে। তো এই হলো আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন।